দর্শক, রাজধানীতে চলমান জ্বালানি সংকটের খবর আমরা জানবো। সহকর্মী ফাহিম ইউসুফ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। ফাহিম, আপনার কাছে জানতে চাই, এখন আপনি কোন পাম্পে আছেন? সেখানে নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি যে জ্বালানি দেয়া শুরু হয়েছে। কখন থেকে শুরু হয়েছে এবং কতক্ষণ নাগাদই মজুদ থাকতে পারে? আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। সকাল থেকে বন্ধ থাকা পাম্পগুলো কিন্তু কিছুক্ষণ আগ থেকে আমরা দেখতে পেয়েছি যে তাদের যে রিফিলিং যে কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। বর্তমানে কিন্তু রাজধানীর বেশিরভাগ পাম্পেই বর্তমানে অকটেন দেয়া চালু হয়েছে এবং যেমনটা বিভিন্ন ফিলিং স্টেশনের মালিক যারা রয়েছেন তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে দুপুর নাগাদ তাদের প্রতিদিন যে ডিপো থেকে তেল আসে, তেল আসার পরে কিন্তু তারা তাদের যে তেল দেওয়ার কার্যক্রম সেটি কিন্তু তারা শুরু করতে পারে। এর আগ পর্যন্ত সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিটি পাম্পই কিন্তু বন্ধ রাখতে তারা বাধ্য হন, যেহেতু গেল এক মাসের তুলনায় তারা বলছেন যে গেল এক মাসের তুলনায় কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা বেড়েছে এবং চাহিদা প্রায় দ্বিগুণ হয়েছে, যার ফলেই কিন্তু এই যে বাড়তি একটা সংকট, এই সংকটের কিন্তু মূল কারণ। এছাড়া আমরা বলে রাখি যে আমরা বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে আমরা যেটি দেখতে পেয়েছি যে ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষ থেকে কিন্তু পাল্টাপাল্টি মজুতের যে অভিযোগ সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তারা বিক্রেতারা বলছেন যে ক্রেতাদের অনেকেই বাড়তি মজুত করেন এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে গাড়িতে তেল থাকা সত্ত্বেও তারা সিরিয়ালে দাঁড়িয়ে তারা বারবার তেল নিচ্ছেন এবং প্রতি একদিন দুদিন পর পর কিন্তু এক একটি গাড়ি তেল নিচ্ছে, এমন অভিযোগ কিন্তু বিক্রেতাদের পক্ষ থেকে আমরা পেয়েছি। তবে ক্রেতাদের পক্ষ থেকে আমরা যেটি পেয়েছি, ক্রেতারা বলছেন যে প্রতিটি ফিলিং স্টেশনের রাজধানীর বেশ কিছু ফিলিং স্টেশনে কিন্তু তারা বলতে চেয়েছেন যে সেখানে তারা বাড়তি মজুত করেন এবং বাড়তি মজুতের কারণে এ ধরনের যে কৃত্রিম সংকট সেটি তৈরি হয়েছে। তবে সবশেষ তথ্য অনুযায়ী কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যে বেশিরভাগ ফিলিং স্টেশনে কিন্তু আমরা তেল দেখতে পাচ্ছি, যেটি আশঙ্কা করা হচ্ছে যে হয়তো ভবিষ্যতে এই যে তেল প্রদানের যে কর্মসূচি সেটি কিন্তু ধীরে ধীরে কমে আসতে পারে সময়টা, সেই ক্ষেত্রে যানবাহনের আরও দীর্ঘ লাইন তৈরি হতে পারে। এই ছিল আমার কাছে জ্বালানি নিয়ে সর্বশেষ তথ্য।